আজকে আমি কই মাছের ভাপা আপনাদের সাথে শেয়ার করব ফ্রম ডলিজ রেসিপি বুকে। তবে এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে নয়, জিরে বাটা দিয়ে। সর্ষে বাটাতে অনেকেরই অ্যাসিডিটি হয়, তো এই জিরে বাটা দিয়ে এইভাবে ভাপা করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। তো আমি রান্না শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে জানাই আমার ভালোবাসা আর আমার নমস্কার। এখন আমি রান্না শুরু করছি। আমি এই রান্নাটা করার জন্যে 4টে কই মাছ নুন আর হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছি। এবার কড়াই আমি গ্যাসে বসিয়েছি, কিন্তু আমি গ্যাস জ্বালাইনি। গ্যাস না জ্বালিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এতে যে হলুদ নুন মাখানো জল রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন একে একে আমি মাছের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো। এখানে আমি প্রথমেই দিচ্ছি জিরে বাটা, মানে জিরে পেস্ট। এখানে আমি 3 টিস্পুন মতো জিরে পেস্ট ব্যবহার করছি 4টে মাছের জন্যে। আমি আগেই বলেছি যে এটা সর্ষে বাটা দিয়ে নয়, জিরে বাটা দিয়ে ভাপা করব। আর এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। সর্ষে বাটাতে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা কিন্তু এইভাবে জিরে বাটা দিয়ে খেতে পারেন। আর 1/2 টিস্পুন মতো আমি এখানে হলুদ ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটা এখানে মোটা যে কাঁচা লঙ্কা, এই যে এরকম মোটা কাঁচা লঙ্কাগুলো 3খানা আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। কারণ কাঁচা লঙ্কা সবসময় বেটে দিলে ঝোলের স্বাদ ভালো হয়। আর আস্ত 2টো কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি দেব তেল আর নুন। নুন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল কাঁচা ব্যবহার করব। এখানে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করব। এই স্পুনটার 4 স্পুন আমি সর্ষের তেল দেব, কারণ আমি কিন্তু একদম শেষে আবার 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করব। এবার সব ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে মেখে মিশিয়ে নেব। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে কই মাছ বা চিংড়ি মাছ দিয়ে এইভাবে কিন্তু ভাপা বানিয়ে নিতে পারেন। এবার যে বাটিটায় আমি নুন আর হলুদ মাখিয়েছিলাম মাছে, সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। 1 কাপ মতো, ছোট কাপের 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি পুরো জলটাও মাছের সাথে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু গ্যাস জ্বালাবো। এখন কিন্তু গ্যাস অফ অবস্থায় আমি এই সব কিছু মেশাচ্ছি। আমার এই রান্নাটা ভালো লাগলে আপনাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কারণ সব ইনগ্রেডিয়েন্ট জল আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে ফুটে ওঠা পর্যন্ত আমি হাই ফ্লেমে রেখেছি। ফুটে ওঠার পর এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 5-6 মিনিট এটা রান্না করে নেব। এখানে যেহেতু কোনো সবজি নেই, তাই সবজি সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। মাছও কাঁচা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার 5-6 মিনিট লো ফ্লেমে করে নেওয়ার পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। এখন এখানে আমি কিছুটা কাঁচা তেল ব্যবহার করব, তাতে গন্ধটা ভীষণ সুন্দর আসে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। এবার আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আবার দিয়ে দিলাম। আর তেলটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। ঢাকনা খোলার পর আমি কিন্তু আবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি আপনাদের সাথে একটা আমার পার্সোনাল কথা শেয়ার করব। আমার একটা বাগান আছে, তো সেই বাগানে আমি নিজেই সব কিছু করি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে আমি এগুলো মাছটাকে নামিয়ে নিচ্ছি। ততক্ষণে মাছটা নামাতে নামাতে আমি আমার কথাটা আপনাদের বলে নিচ্ছি। তো সে একটা শুকনো ডাল আমার চোখে লেগে যায়, তাতে আমার কর্নিয়াটা একটু স্ক্র্যাচ পড়ে গেছে। তো আমি লেফট আইতে হয়েছে, আমি একটু আবছাও দেখছি। তো তার জন্যে আমি প্রথম কয়েকদিন তো একেবারেই মোবাইল ধরতে পারিনি, যদিও আমি সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখিয়ে নিয়েছি। রান্না করা বা ছবি এডিট করা কোনো কিছুই আমি ঠিকঠাক করতে পারছি না। তাই এখন কিন্তু আমি একদম ইরেগুলার হয়ে গেছি আমার এই কুকিং ভিডিও দেওয়াতে। রেগুলারিটি আর মেনটেন করতে পারছি না। তো এবার চোখটা ভালো হওয়ার অপেক্ষায় আছি। আমার রান্না হয়ে গেছে,
আমি নতুন কোনো রান্না নিয়ে আবার আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার, টাটা।